মুসলমানদেরকে নিয়ামত দ্বারা আবৃত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানে মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। এই মহাগ্রন্থ আল কোরআন এই রমজান মাসের বিশেষ উপহার। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে মাহে রমজানের পরিচয় দিয়েছেন এভাবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের মাস, যে মাসে মহাগ্রন্থ আল কোরআন নাযিল করা হয়েছে। আর মহাগ্রন্থ আল কোরআনের পরিচয়, এই মহাগ্রন্থ আল কোরআন হল হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মহাগ্রন্থ আল কোরআন হল মানুষের জন্য গাইডলাইন, হেদায়েত, কনস্টিটিউশন, হক এবং বাতিলের পার্থক্যকারী। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই মহাগ্রন্থ আল কোরআন বলে দেয় মানব জাতির কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ। এই মহাগ্রন্থ আল কোরআন বলে দেয় কোনটা সত্যের পথ কোনটা মিথ্যার পথ। এই মহাগ্রন্থ আল কোরআন বলে দেয় কোনটা আলোর পথ কোনটা অন্ধকারের পথ। এই মহাগ্রন্থ আল কোরআন বলে দেয় কোনটা সত্য পথ কোনটা মিথ্যা পথ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী তার জন্মলগ্ন থেকে বাংলাদেশের মানুষের কাছে মহাগ্রন্থ আল কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ ভিত্তিক ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী কোন চাঁদাবাজির দল নয়। বাংলাদেশ জামাত ইসলামের ওই টেম্পো স্ট্যান্ড দখলকারী কোন দলের নাম নয়। বাংলাদেশ জামাত ইসলামের এদেশে এক টাকার দুর্নীতির কোন ইতিহাস নাই। আপনারা জানেন 2001 সালে যে জোট সরকার ক্ষমতাসীন হয়েছিল, সেই সরকারে 2 জন মন্ত্রী ছিল, 3টি মন্ত্রণালয় চালাইছে। 1 টাকার দুর্নীতির ইতিহাস তাদের জীবনে খুঁজে পায় নাই। অথচ ওই সময় যারা ক্যাবিনেটে ছিল প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই দুর্নীতি মুক্ত একটি দেশ চালানোর জন্য, দুর্নীতি মুক্ত একটি সমাজ উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছিল। বিগত সংসদ নির্বাচন অনুষ্ঠিত হল। এই সংসদ নির্বাচনে আপাত দৃষ্টিতে একটি সুন্দর নির্বাচন মনে হলো। ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে হারিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্রীয় কোনো দায়িত্ব যেতে দেওয়া হয় নাই। আপনারা লক্ষ্য করেছেন নির্বাচনের পরে ওই সময় যারা ক্ষমতাসীন ছিল, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, ওই সরকারের একজন উপদেষ্টা, প্রভাবশালী উপদেষ্টা, তিনি বলেছেন একটি দলকে আমরা প্রধান বিরোধী দল হলো তাদেরকে আমরা মেইন স্ট্রিমে হতে যেতে দিতে পারি নাই, তাদেরকে আমরা দেই নাই, অর্থাৎ তাদেরকে ক্ষমতাসীন হতে দেওয়া হয় নাই। 168টা আসনে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচিত হওয়ার মতো থাকলে তাদেরকে 100 আসন থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে, বাদ দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। আগামীতে আমরা মনে করি এদেশের মানুষ ইঞ্জিনিয়ারিং কে ঠেকিয়ে দিতে পারে। যে ইঞ্জিনিয়ারিং বিগত সময়ে এই 15 বছর 7 মাস যারা ইঞ্জিনিয়ারিং করে বিভিন্ন রাতের ভোট, দিনের ভোট রাতে করে আমিয়ার নামে নির্বাচন করে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় ছিল, তাদেরকে কিন্তু বাংলাদেশের মানুষ ক্ষমতাসীন হতে দেয় নাই, ক্ষমতায় থাকতে দেয় নাই, ঠিক কিনা? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে যারা ক্ষমতাসীন হয়েছে, আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ আমরা চাই এবং তাদের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু আমরা গণতান্ত্রিক একটি অবস্থা ফিরিয়ে আনতে চাই, এই জন্য ইঞ্জিনিয়ারিং হওয়ার পর আমরা আপনাদেরকে ক্ষমতাসীন দেখতে চেয়েছে। আপনারা সুন্দরভাবে দেশ চালান, আপনারা অন্যায় অপকর্ম করবেন না, চাঁদাবাজি করবেন না, টেন্ডারবাজি করবেন না, দুর্নীতি করবেন না। আপনাদেরকে আগামীতে আবার যদি এদেশের মানুষ গ্রহণ করে আপনারা আবার ক্ষমতায় আসেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি দুর্নীতি অপরাধের সাথে জড়িত হন, অতীতের মতো আপনাদেরকেও কিন্তু ক্ষমতা থেকে নামিয়ে দিতে এদেশের জনগণ এক বিন্দু পরোয়া করবে না। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই গাজীপুর সদর উপজেলা আপনাদের প্রিয় উপজেলা, এই তিরুতারি আপনাদের প্রিয় ইউনিয়ন, এই গ্রাম আপনাদের প্রিয় গ্রাম। আজকে এই ইফতার মাহফিলে এই হাজারো মানুষের সামনে আমি আপনাদের কাছে একজন আমাদের প্রিয় ব্যক্তিকে রেখে যেতে চাই। আমাদের প্রিয় ব্যক্তি জনাব কামরুজ্জামান মন্ডল, আমরা তাকে এই তিরুতারির জন্য উপহার দিয়ে যেতে চাই। আপনারা কি রাজি আছেন?
আপনার কি সবাই রাজি আছেন? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আগামীতে কামরুজ্জামান মন্ডলের মতো সৎ ব্যক্তিদেরকে যদি আমরা জনগণের খেদমতের দায়িত্ব দিতে পারি, আমি বিশ্বাস করি জনগণের 1 টাকা দুর্নীতি হবে না। আপনাদের অধিকার আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা দেখি এখন বিজিএফটা বিভিন্ন যে গরিব দুঃখী মানুষের জন্য যে কাজ দলীয় বিবেচনায় দেওয়ার একটা পায়তারা চলছে, আমরা বিশ্বাস করি আমাদের কামরুজ্জামান মন্ডল যদি এই তিরুজানির মানুষের সেবা করার সুযোগ পায়, দলীয় বিবেচনায় কোন কার্ড বিতরণ করা হবে না। আপনারা লক্ষ্য করেছেন আমাদের 68 জন এমপি, সর্বশেষ 77 জন, আমাদের জোটের 77 জন এমপি তারা নির্বাচিত হওয়ার পরে বিভিন্ন এলাকায় তারা ইউনিদেরকে সাথে নিয়ে, ডিসিদেরকে সাথে নিয়ে তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে দলীয় বিবেচনায় আমার এলাকায় কোন কার্ড বিতরণ করা চলবে না। যারা যেই কাজ উপযোগী তাকে সেই হক ফিরিয়ে দিতে হবে। আমাদের রাশেদ সিলেট সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমাদের সালাউদ্দিন আইয়ুবী সিলেট সাবেক কেন্দ্রীয় সভাপতি গাজীপুর 4 থেকে নির্বাচিত হয়েছে। তিনি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, তিনি নিজে কাজে করে মানুষের কাছে সেবা পৌঁছে দিচ্ছেন। আমাদের কামরুজ্জামান মন্ডল যদি এই এলাকার দায়িত্ব পায়, সেও আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের অধিকার আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আমরা অতীতে ওয়াদা করেছিলাম আমরা যদি নির্বাচিত হই আপনাদের অধিকার আপনাদের কাছে ফিরিয়ে দেব। আমরা নির্বাচন করতে পারি নাই, আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু দুঃখ থাকবে তখন যদি দেখি এই এলাকায় যারা নির্বাচিত হয়েছে তারা দুর্নীতি করেন, এই এলাকায় যারা নির্বাচিত হয়েছে তারা কোনো দলীয়করণ করেন। এইটা যদি দেখি তখনই আমরা দুঃখ পাবো এবং তাদের বিরুদ্ধে অতীতের মতো আবার আমরা রাজনীতিতে নেমে যাব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যে কথা বলছিলাম, কোরআন নাযিল হয়েছে মূলত মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য। দুর্নীতি মুক্ত, স্বজনপ্রীতি মুক্ত, দলীয়করণ মুক্ত একটি সমাজ একমাত্র কোরআন দিতে পারে। কোরআনের যারা ধারক, কোরআনের যারা বাহক, কোরআনকে যারা বুকে ধারণ করেছে, কোরআনকে যারা চিন্তায় লালন করে, কোরআন অনুযায়ী যারা আমল করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যারা চালায়, তাদের দ্বারাই সম্ভব মানুষের প্রকৃত অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়া। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাই এই কোরআন নাযিলের মাসে আমি আপনাদেরকে আরেকটি উদাত্ত আহ্বান জানাতে চাই। আসেন এই কোরআন নাযিলের মাসে কোরআনে রমজানের এত মাহাত্ম্য, এত মর্যাদা অনুষ্ঠান হচ্ছে, অন্যান্য দল থাকে যে অনুষ্ঠান হয়, তাড়াতাড়ি হয়, হইচই হয়, হইচই আছে। আজকে সুস্থভাবে ইফতার মাহফিল হচ্ছে, সমাজেও অনুরূপ শৃঙ্খলার সাথে সমাজ পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে, সমাজের সকল কর্মকাণ্ড, উন্নয়ন কর্মকাণ্ড শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালিত হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, আমাকে আজকে দাওয়াত দিয়ে সম্মানিত করেছেন এই জন্য ধন্যবাদ জানিয়ে, আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে, অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত কালকে সকাল বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ইউনিয়ন শাখার সম্মানিত আমির উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জামাতে ইসলামী কর্তৃক সবাই গেছে না অর্থাৎ প্রার্থী হিসেবে নির্বাচিত জনাব কামরুজ্জামান মন্ডল, জনাব কামরুজ্জামান মন্ডল। ঠিক আছে, বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে অনেক উপস্থিত আছেন। আপনারা সকলে আজকের এই প্রোগ্রামের সকালে মুক্ত করি। এখানে কেউ কোনো দানবী নাই, কেউ সভাপতি নাই, কিচ্ছু নাই, আমরা সবাই সভাপতি দিই।
ঠিক আছে, কোনো ব্যতিক্রম নাই। এটাই আমাদের ইসলামের সৌন্দর্য, এটাই ইসলামের সৌন্দর্য। আল্লাহর কাছে যার আল্লাহর ভয় দিবি, এই আল্লাহর কাছে দুনিয়াতে কার সম্পদ দিবি, সে আল্লাহর কাছে প্রিয় না। আল্লাহর কাছে আল্লাহর ভয় যার বেশি, তাকে আমার বেশি, সে হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুতরাং এখানে আমরা জানি অফিস আমরা সবাই দিচ্ছি। সুতরাং এটা সুশৃঙ্খল ভাবে আমরা এই ঘটনা অংশগ্রহণ করেছি। কোনো ভুল ঝামেলা নাই, কোনো ধাক্কাধাক্কি নাই, হই হুল্লোড় নাই। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। বাংলাদেশ আমাকে ইসলামী দুই আমার বাংলাদেশে ক্ষমতা আছে, পুরো বাংলাদেশ না, ঠিক এইরকম সুশৃঙ্খল একটা বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামে সবাইকে অংশগ্রহণ করেছেন এই জন্য ধন্যবাদ।